দাওয়াতে গেস্টদের রিয়াকশন দেখে নিজেরাই শকড হলাম। কেন শকড হলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সো আসসালামু আলাইকুম সবাইকে, আজকের ব্লগটা খুবই স্পেশাল। তো এখানে হচ্ছে আমি রুটি ছেঁকে নিচ্ছি, সাথে গরুর মাংস বেরিয়ে নিচ্ছি, আর চা চুলায় অলরেডি বসিয়েছি। এখানে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে রেখেছিলাম, 2 ধরনের ভর্তা ছিল, সাথে ছিল গরুর মাংস, চিতই পিঠা। বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেক ধরনের বেকারিজ আইটেম রেখেছিলাম। তো সবাই নাস্তা করে বললো যে চা খাবে, তো সবার আবদারই পূরণ করলাম। চা বানাচ্ছিলাম এখানে, চা খেতে খেতে অনেক আড্ডা, যেহেতু অনেকদিন পর বাসায় গেস্ট এসেছে। তো আড্ডা দিতে দিতে দেখলাম যে লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখানে টুনা ফিশের কাবাব, হাঁসের মাংস, দেন হচ্ছে সবজি, সালাদ, খাসির মাংস, দেন চিংড়ির মালাইকারি, তারপর মুরগির রোস্ট, পোলাও ছিল। তো সবাই খাবার খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। তো এরপর সবাই একটু রেস্ট করলো। তো আমি এখন বিকালের নাস্তা বানাচ্ছি। স্পেশালি আজকে হচ্ছে পিঠাপুলির একটা আয়োজন করা হয়েছে, কারণ আমরা যারা প্রবাসে থাকি তারা সচরাচর আমরা পিঠা বা এসব মিস করি বাংলাদেশের খাবারটা। তো এটা আমরা মূলত খেতে পারি না। তো আজকে এটাই মেনলি আয়োজন করা হয়েছে আমাদের বাসায়। তো অনেক ধরনের পিঠা আমরা বানিয়েছি, যেমন তিলের পিঠা, ডিমের পিঠা, চিতই পিঠা, ফুলঝুরি পিঠা, বড়া পিঠা, পাটিসাপটা। তো এগুলা খেয়ে আমাদের গেস্টরা খুবই প্রশংসা, খুবই এনজয় করেছে। তো আজকের আমাদের এটাই মূলত কারণ।